মনে আছে সেই 22-23 সালের কথা, যখন ইউটিউবে গিয়ে সার্চ করতাম হাউ টু গ্রো আ ইউটিউব চ্যানেল, তখন স্ক্রিনে ভেসে উঠতো কিছু ভিডিও যা থাম্বনেলে থাকতো ম্যাজিক ট্রিক, আর ভাবতাম ব্যাস এটাই তো সেই আলাদিনের চেরাগ। কিন্তু আজ 2026 সালে এসে দেখুন সেই গুরুরা আজ কোথায়। কেন তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তাদের ভিডিওতে 20 থেকে 30 হাজার, সর্বোচ্চ 50 হাজার এর উপরে ভিউ আসেই না। আজ একজন টেক ক্রিয়েটর হিসেবে তাদের পতনের আসল কারণগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যা আপনার চ্যানেলকেও ডেড হওয়া থেকে বাঁচাবে। পয়েন্ট 1, তথ্যের চেয়ে ক্লিক বেইট বেশি। তাদের ভিডিওর ভিতরে তথ্যের চেয়ে থাম্বনেলের ম্যাজিক বেশি থাকতো। মানুষ একবার ধোকা খায়, বারবার নয়। যখন অডিয়েন্স দেখলো কাজ হচ্ছে না, তখন তারা শুধু ওই চ্যানেলগুলো না, ওই মানুষগুলোর উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলেছে। পয়েন্ট 2, মানধাতা আমলের টিপ। ইউটিউব অ্যালগোরিদম এখন মেটাডেটা আর ট্যাগ ডেসক্রিপশন শর্টকাট বোঝে না, এখন অ্যালগোরিদম বোঝে ইউজার স্যাটিসফ্যাকশন। ওই ক্রিয়েটররা নিজেদের আপডেট করতে পারেনি, তারা 5 বছর আগে সেই সঠিক সময় ভিডিও আপলোড করার ট্রিক নিয়েই পড়েছিল, যেখানে দুনিয়া এখন এআই দিয়ে কন্টেন্ট পার্সোনালাইজ করতেছে। তারপরে আসে পয়েন্ট 3, ক্রিয়েটিভিটির অভাব। সবাই একই কথা তোতা পাখির মতো বলতো, নতুন কোনো এক্সপেরিমেন্ট বা ভ্যালু তাদের কন্টেন্টে ছিল না। অডিয়েন্স যখন দেখলো এই প্যাকেটে পুরোনো মাল বারবার আসছে, তারাও মুখ ফিরিয়ে নিতে দেরি করলো না। আর এর থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার শিক্ষা নেওয়া উচিত। আপনি যদি ফেসলেস ক্রিয়েটর হিসেবে টিকে থাকতে চান, তবে এই 3টা বিষয় মাথায় রাখুন। সততাই মূলধন। ভিউ পাওয়ার জন্য কোনো ভুয়া সেটিংস বা মিথ্যা আশা দেবেন না। ইউনিক ভয়েস ও এডিটিং। ফেসলেস ভিডিওতে আপনার কণ্ঠস্বর এবং এডিটিং স্টাইল আপনার পরিচয়। এমন ভাবে ভিডিও বানান যে আপনার কণ্ঠ শুনলেই মানুষ বুঝে যায় এটা আপনার ভিডিও আর এটাই আপনার চ্যানেল। ডাটা নিয়ে কাজ করুন, শুধু টিপস নয়, লজিক বা ডাটা দিয়ে কথা বলুন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।